हरि बोल। जय श्री राधे। श्री गुरु प्रेमानंद निताई गौर सीतानाथ हरि हरि बोल। श्री श्री साधु गुरु वैष्णव प्रेमानंद हरि हरि बोल। श्री श्री राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। अस्मद् श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरु चन्द्राय राधिकाय स्तरालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवघ्नं अभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनोतु शरणं मृत्यार्तिहं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। श्रीमद्हंसं समारम्भं शनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरो परम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुं पद मन्त्रो गुरुवाक्को मोक्षमूलं गुरु कृपा। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं सहगुरुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रियां। श्रीराधे स्वामिनी मैं श्री राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो तेरो चरण निवास। बरसने के श्री राधिका नंद गाँव के श्याम इनको चरण में करूँ मैं कोटि कोटि प्रणाम। नमो वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो
গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দরতম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নিগম কল্পতরুর্গলিত ফলং, শোকমুখাদ অমৃত প্রভ সংযুতং, পিবত ভাগবত রসমালয়ং মোররসিকা ভুবি ভাবুকা। হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেভ্যো গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কুলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইবার পথ নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব শ্রোতাগণের মই করি নমস্কার, কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা, সহস্রাক্ষং সহস্রপাদো, সভূমিং বিশ্বতো বৃত্ত্বাত্যুতিষ্ঠত দশাঙ্গুলং। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादिर आदि सर्व कारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्रनंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा
ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। বিগত পর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাইয়ের আবির্ভাব তথা কিছু বাল্যলীলা শ্রবণ করেছিলাম। মনে আছে? মনে পড়ছে? সেখানে আমরা কিছু বিশেষ তথ্য জেনেছিলাম। নিমাইয়ের বাবার নাম জেনেছিলাম, ঠাকুমার নাম জেনেছিলাম, ঠাকুমা তার নাম জেনেছিলাম, তাই তো? আচ্ছা, নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র, ভাই ঠিক তো? না ভুল বললাম? ঠিক তো? জগন্নাথ মিশ্র। আচ্ছা, জগন্নাথ মিশ্র কে ছিলেন? ভগবানের বাবা মা তারা এক এক যুগে তো এক এক রূপে এসছেন, তাই তো? তারাই এই যুগেও জগন্নাথ মিশ্র হয়ে এসছেন আর সচিমা হয়ে এসছেন। কিন্তু এই জগন্নাথ মিশ্র প্রকৃত কে? ভগবানের পিতা যে হবে সে তো সাধারণ কেউ হবে না। ভগবানের লীলায় যে সংযোগ করবে, যে সাহায্য করবে, যে এসে যোগ দেবে, সে সাধারণ কেউ হতে পারে। তাহলে ইনিকে আমাদের খুব পরিচিত। বলে কিভাবে পরিচিত? বলে ইনি আর কেউ নয়, ইনি হলেন আমাদের যে সপ্ত ঋষি আছে সেই সপ্ত ঋষির এক ঋষি। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে সপ্ত মিশ্র তার পুত্র সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, জগন্নাথ কৈলা গঙ্গার তীরে বাস। কি বললো? সপ্ত মিশ্র তার পুত্র সপ্ত ঋষীশ্বর। এই সপ্ত পুত্র, সপ্ত যে মিশ্র, উপেন্দ্র মিশ্রের 7 পুত্র বলেছিলাম, মনে আছে? সেই 7 পুত্র, সেই সপ্ত মিশ্র হচ্ছে সপ্ত ঋষীশ্বর। সেই যে আমাদের সপ্ত ঋষি আছে, কি কি নাম? সপ্ত ঋষির নাম কি কে? আজ একটু পরীক্ষা নেওয়া, রোজ তো আমি বলি। হ্যাঁ, সপ্ত মিশ্র কে কে? সপ্ত ঋষি কে কে বলবো? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, পৃথু আর বশিষ্ঠ। এই হলো সপ্ত ঋষি আমাদের। এই সপ্ত ঋষির মধ্যে এক ঋষি হলেন এই জগন্নাথ মিশ্র। তারা 7 ভাই, নাম বললো। কি কি নাম বললো? চৈতন্য চরিতামৃতে বলা হলো কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর। কি কি নাম? কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন আর ত্রৈলোক্যনাথ। এই হলো নিমাইয়ের কাকা জ্যাঠার নাম। নিমাই চন্দ্রের কাকার জ্যাঠাদের নাম হলো এই 7। সেখানে আমরা কতদিন শ্রবণ করেছিলাম চৈতন্য ভগবান তার আবির্ভাব হলো। আজকে একটু বিরহের কথা শ্রবণ করি, কারণ গতকাল এক বিরহের দিন গেছে। বৈষ্ণব জগতে এক বিরহের তিথি গেছে গতকাল। এই চৈতন্য ভগবান নিমাই তিনি আসলেন কত শতাব্দে? 1407 শতাব্দে। আমরা আবার শতাব্দ বললে গুলিয়ে ফেলি। শতাব্দ যদি বলি তাহলে আমরা ঠিক বুঝতে পারি না। তাহলে 1407 শতাব্দ, শতাব্দ বলতে বোঝায় শক রাজা যে গণনা চালু করেছিলেন তাকে বলা হয় শতাব্দ। যেমন যীশু খ্রিস্টের জন্মের আগে আর পরের যে হিসাব তাকে আমরা বলি খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টের জন্মের আগে যে অব্দ গণনা করা হয়েছে তাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, আর খ্রিস্টের জন্মের পরে যেটা তাকে বলা হয় খ্রিস্টাব্দ। এখন কত চলছে? 2024, তাই তো? এটা হলো খ্রিস্টাব্দ। আর শকাব্দ গণনা করে বলা হয়েছে 1407 শকাব্দে নিমাইয়ের আগমন। তাহলে সেটা খ্রিস্টাব্দ হলে কত হবে? তার খ্রিস্টাব্দ হচ্ছে 1485 খ্রিস্টাব্দ।
চৈতন্য চরিতামৃতে বলা হলো 1407 শকে জন্মের প্রমাণ, 1455 হইলা অন্তর্ধান। কত? 1407-এ তারা জন্ম হলো, আর 1455 প্রভু অন্তর্ধান করলেন। তাহলে লীলা করলেন কতদিন? 48 বছর মাত্র লীলা করেছেন। কেবলমাত্র 48 বছরে প্রভু এই গোটা জগৎকে নামের প্রেমে, নামের বন্যায় ভাসিয়ে দিয়ে গেছে। আর এই 48 বছরের মধ্যে আবার দুটো ভাগ আছে। কেমন? 24-24 দুটো ভাগ আছে। প্রথম 24 বছর প্রভু কি করেছেন? গৃহবাস করেছেন। 24 বছর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল তাহে কীর্তন বিলাস। 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস, আর 24 বৎসর কইল নীলাচলে বাস। 24 বৎসর গৃহবাস করলেন। এই 24 বৎসর গৃহবাসের পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি নীলাচল বাস করলেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, কোথায় বাবা, আমরা তো সবাই জানি 18 বছর নীলাচল বসবাস করেছেন, তাই তো? যেখানেই শুনবেন সেখানেই বলা হবে নীলাচলে বসবাস করেছেন 18 বছর। এবার এই 18 বছরের মধ্যেও একটা হিসাব আছে। আমি যে শ্লোক আপনাদের শোনাচ্ছি সেগুলো অন্য কোনো শ্লোক নয়, সম্পূর্ণ চৈতন্য চরিতামৃতের শ্লোক। সেখানে বলা হলো 24 বৎসর গৃহবাস আর 24 বৎসর নীলাচল বাস। এইবার এইখানে এই যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, এই 24 বৎসরের মধ্যেও আবার দুটো ভাগ আছে। বলছে দেখো, যেটা জানবে সম্পূর্ণ জানা ভালো, নইলে কি হয়, মনে সংশয় থেকে, মনে প্রশ্ন থেকে যায়, অন্য কোথাও অন্য কিছু শুনলে মনে দ্বিধা জাগরিত হয়। এটা কি শুনলাম, এটা তো এমন ছিল না, আমরা তো জানি 18 বছর। তাহলে চৈতন্য চরিতামৃতে কি বলছে, মন দিয়ে শুনুন। তার মধ্যে 6 বৎসর গমনাগমন, কবু দক্ষিণ কবু গৌর কবু বৃন্দাবন। এই যে সন্ন্যাস নিয়ে 24 বৎসর যেটা নীলাচল বাস বলা হচ্ছে, তার মধ্যে আবার 6 বছর প্রভু কি করেছেন? গমনাগমন করেছেন, আসা যাওয়া করেছেন। কোথায় গেছেন, কোথায় এসেছেন? কবু দক্ষিণ কবু গৌর কবু বৃন্দাবন। কখনো দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন, কখনো গৌর ভ্রমণ করেছেন, কখনো বৃন্দাবন ভ্রমণ করেছেন। এইভাবে 6 বৎসর তিনি অতিবাহিত করেছেন। এই 6 বৎসর পরে বাকি যে 18 বছর থাকলো, সেই 18 বছর প্রভু একনিষ্ঠভাবে নীলাচল বসবাস করলেন। তাই সব জায়গায় শোনা যায় যে প্রভু 18 বছরে নীলাচল বসবাস করেছেন, কিন্তু প্রকৃত 24 বৎসর তিনি বসবাস করেছেন নীলাচল। এই 6 বছর গমনাগমনে কেটেছে, তাই 6 বছরটিকে নীলাচল বাসের মধ্যে অনেকে ধরেন। সেই যখন তিনি গমনাগমন করলেন, বৃন্দাবন যখন যাত্রা করেছেন, বৃন্দাবন যখন পরিভ্রমণে গেছেন, সেই সময় প্রভু এক কৃপা করেছেন। কেমন? প্রভু তো সবসময় কি করে থাকেন? সবসময় রাধা ভাবে আছেন, আর কৃষ্ণকে অন্বেষণ করে চলেছেন। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণ সুন্দর। সর্বদাই কৃষ্ণকে ঘুরে বেড়াচ্ছেন, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন। এবার মনস্থির করলেন সন্ন্যাস নিয়ে যে না, যেখানে ভগবান নিজে প্রকট লীলা বিলাস করেছেন, আমাকে সেই বৃন্দাবন দর্শন করতে হবে। কেন? সেখানে শ্যাম কুণ্ড আছে, রাধা কুণ্ড আছে। যেখানে ব্রজবাসীর সেই ব্রজ ধুলি যদি গায়ে না মাখি, তাহলে প্রেম আমার জাগরিত হচ্ছে না। চিন্তা করুন, প্রেমময় সেই গৌর সুন্দর তিনিও মনে মনে ভাবছেন, বৃন্দাবন যদি না যেতে পারি তাহলে ভগবানের দর্শন পাচ্ছি না। মনস্থির করলেন যে না, এবার আমি বৃন্দাবন যাব। মনস্থির করেছেন, আর সেই সংবাদ যখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে জানিয়েছেন, নিত্যানন্দ প্রভু বলে বসলেন, প্রভু তাহলে সঙ্গে আমাকে নাও। তুমি যখন বৃন্দাবন যাবে ঠিক করেছো, তাহলে সঙ্গে আমাকেও নাও, আমিও তোমার সঙ্গে যাব। কেন? বলে প্রভুর সাথে সেবক যাবে না, এটা তো হতে পারে না। প্রভু চলেছে, আর প্রভুর সাথে যদি সেবক না যায় তাহলে কি করে হয় জানবেন?
ভগবানের একমাত্র সেবার অধিকার আছে এই নিত্যানন্দ মহাপ্রভু, অর্থাৎ যাকে আমরা শঙ্কর্ষণ বলে জানি, যিনি কিনা বলরাম, যিনি হলেন অনন্ত নাগ, শেষ নাগ রূপে ভগবানকে ধারণ করে আছেন, তিনি এখন এই কলিতে তিনি নিত্যানন্দ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। সেবার একমাত্র অধিকার তার। কখনো শয্যা হয়ে যাচ্ছেন, কখনো তার বালিশ হয়ে যাচ্ছেন, কখনো তাকে চামর ব্যঞ্জনী করছে। কিভাবে? যখন সেই সহস্র সহস্র নাগের মুখ যখন দুলতে শুরু করে, ভগবান যেন একদম এসিতে ঘুমায়। আমরা এসি লাগাই না ঠান্ডা খাওয়ার জন্য, বলে ভগবান এসির মধ্যে আছে। কোথায়? যখন এই অনন্ত নাগের অনন্ত ফনা যখন দুলতে থাকে ভগবানের উপরে, তখন যেন মনে হয় ভগবানের উপরে যেন এসি চলছে। তাহলে সেবার অধিকার একমাত্র নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু তুমি যখন বৃন্দাবন যাবে তাহলে আমাকে সঙ্গে নাও, আমিও বৃন্দাবন যাত্রা করবো তোমার সঙ্গে। নিত্যানন্দ প্রভু কি করলেন? যখন সেবার অধিকার চাইলেন, যেতে চাইলেন, চৈতন্য মহাপ্রভু বললেন কি, শ্রীপাদ আমি বৃন্দাবন যাত্রাকালে মনস্থির করেছি কাউকে সঙ্গে নেব। বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না, আমি একলা বৃন্দাবন যাব। এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়, যদিও সেই ইঙ্গিত নিত্যানন্দ মহাপ্রভুর জন্য নয়, আমাদের জন্য। কি ইঙ্গিত? চৈতন্য মহাপ্রভু বললেন আমি যখন বৃন্দাবন যাত্রা করব আমি সঙ্গে কাউকে নেব। বলছে কেন? বলে দেখো, যদি কোনো তীর্থ পরিভ্রমণ কর, অন্য জায়গায় ঘোরার কথা বলছি, যদি কখনো কদাপি কোনো তীর্থ পরিভ্রমণ করো, তীর্থে ভ্রমণ করতে যাও, তীর্থ দর্শনে যাও, তাহলে সবসময় উচিত মনের মতো সঙ্গীকে সঙ্গে নাও। আর যদি মনের মতো সঙ্গী না হয় তাহলে সবসময় উচিত একাকী ভ্রমণ করতে, একাকী দর্শনে যাওয়া উচিত। বলে কেন? তাহলে ভজন সাধন সব ঠিক থাকে। আর যে যাচ্ছে আপনার সঙ্গে, সে যদি আপনার মনের মতো সঙ্গী না হয় তাহলে কি হবে? আপনার দর্শন সার্থকতা হবে, দর্শন ভালোভাবে হবে না। মনে করুন আপনি পুরীতে ঘুরতে গেছেন, আর যাকে সঙ্গে নিয়ে গেছেন তার মধ্যে জগন্নাথ দেবের প্রতি ভালোবাসার লেশ মাত্র নাই। আপনি গিয়ে দাঁড়িয়েছেন, দর্শন করছেন, প্রাণ ভরে ভগবানের রূপ দর্শন করছেন, আর ভগবানের সামনে দাঁড়ালে ভগবানের রূপ দেখতে দেখতে যে কত সময় চলে যায় বলা যায়। ভগবানের এত সুন্দর রূপ, এখানেও আজকে এসে দেখলাম এত সুন্দর ভগবানকে সাজিয়েছে যে দাঁড়িয়ে যদি আধ ঘন্টাও দেখেন তাও যেন চোখ ঘুরাবে। বাবা এত সুন্দর সাজায় যে ভগবানকে, তার কত আরতি ভগবানের সাজানো দেখলেই বোঝায়। আর সেখানে জগন্নাথ দেবকে দাঁড়িয়ে আপনি দেখছেন, আর সঙ্গে যাকে নিয়ে গেছেন সে যদি মাঝে মাঝে বলে তাড়াতাড়ি চল, খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবো চল, তখন কি হবে? আপনি যে দর্শন করছেন সেই দর্শনে দেখা যায়। এ কারণে বলা হয় না, সাধন ভজন ধ্যান জপ সবসময় নির্জন স্থানে একলা বসে বসে করবে। তাতে কি হবে? মনস্থির থাকবে, সেই ধ্যান জপ তপস্যা সব সঠিকভাবে পালন করা। তবে এই কথা কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্য নয়। নিত্যানন্দ প্রভু কি চৈতন্য মহাপ্রভুর মনের মতো নয়? অবশ্যই। কিন্তু প্রভু কি করলেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য সেখানে একটা ইঙ্গিত ছেড়ে গেলেন। কি বললেন? শ্রীপাদ আচ্ছা, এখানে আরেকটা কথা জানার আছে। নিত্যানন্দ মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু কিন্তু দাদা বা নাম ধরে কখনো সম্ভাষণ করতেন না, সবসময় শ্রীপাদ বলে ডাকতেন। দাদাকে সবসময় শ্রীপাদ বলে সম্ভাষণ করতেন। কি বললেন? শ্রীপাদ আমি মনস্থির করেছি বৃন্দাবনে যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না। আর নিত্যানন্দ মহাপ্রভু কেমন ছিলেন? বলে না, আমাদের পদে বলছে না, আমার পাগলা নিতাই, তাই তো, খেপা নিতাই আমাদের। তাই নিত্যানন্দ প্রভু বলছে, আচ্ছা ঠাকুর বেশ, তুমি যদি মনস্থির করে থাকো তুমি কাউকে সঙ্গে নেবে না, অর্থাৎ আমাকে সঙ্গে তুমি নেবে না, তাহলে তোমার সেবার জন্য তো কাউকে প্রয়োজন। আমিও তাহলে বলছি তোমাকে, তোমার সঙ্গে কাউকে পাঠাবো পাঠাবো পাঠাবো। আমার প্রভু বৃন্দাবনের পথে পথে ছুটবে আর তার সঙ্গে কোনো সেবক থাকবে না, এটা তো হতে পারে না।
আর তার মধ্যে তোমার একটা অসুখ আছে। কি অসুখ? বলে কখন কৃষ্ণ কৃষ্ণ করতে করতে কখন যে তুমি ধুলায় লুটিয়ে পড়ো তা তোমার তো হুঁশ থাকে না। তা তোমাকে দেখার জন্য, তোমাকে তুলে ধরার জন্য তো একজন সেবকের অবশ্যই প্রয়োজন। তা ঠাকুর, তুমি যদি আমাকে সঙ্গে না নেবে, আমিও তোমার সঙ্গে কাউকে পাঠাবো পাঠাবো পাঠাবো। বেশ, এখন সেবকের প্রয়োজন। অনেক খুঁজেছেন সেবক, বলে ভক্ত সবাই হতে পারে, সেবক সবাই হতে পারে। সেবকের অনেক বিশদ বিবরণ আছে। তা সেই সেবকের মতো যদি হতে হয়, তাহলে আমি কাউকে কটাক্ষ করছি না। আমরা অনেকে মনে করি ভগবানের আশ্রমে আসলাম, মন্দিরে আসলাম, একটু এই বাসন ধুয়ে দিলাম ভগবানের, তাতেই সেবা হয়ে গেল। বলে না, তাতেই শুধু সেবা হয় না। সেবক যদি হতে হয়, তাহলে প্রথম শর্ত হচ্ছে গুরুর বাক্যকে মানতে হবে। এই সেবক সংক্রান্ত যে পদ আছে, বিস্তারিত করছি না, সংক্ষেপে বলি। সেবক বলিয়া এতিন আখরো তিনেরও তিনটি কাম, তা যদি না করো কেমনে আচরো, কিসেরও সেবক নাম। সে অক্ষর বলে করো গুরু সেবা, আচরি গুরুর বাক, তা না করিলি স্ত্রী বা কপালিনী, কিসেরও সেবক নাম। বুঝছে, গুরুর বাক্য যদি না পালন করলি, তাহলে তুই কিসের সেবা করি? আর যদি তাই না করলি, তাহলে সে অক্ষর চলে গেল, তাহলে বাকি থাকলো দুটো ব আর ব। ব কি বলছে? বলো, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ফুকারি কহিছে ব। ব বলছে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, তা করিলি কখন অসতে মগন, ব ছাড়ি গেল রহিল ব। আর যদি এই বাসুদেবকেও বোঝাতে না পারলে, ওই সেবকের ব চলে গেল, থাকলো ক। ক কি বলছে? ক অক্ষর বলছে কহ না কৃষ্ণ কথা, শ্রবণ কীর্তন ধ্যান, তা করিলি কখন অসতে মন, ক করি গেল মান। ক বলছে কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণের ধ্যান করো। আর যদি তাও না করলে, তাহলে কি হলো? ওই ক অক্ষরটাও মান করে চলে গেল। তাহলে তিনটে শর্ত। গুরুর বাক্যকে মানতে হবে। গুরুর সেবা যদি করতে হয়, আমরা মনে মনে অনেক সময় বিচার করি, গুরুদেবকে একটু দক্ষিণা দিয়ে দিলাম, কি গুরুর বাড়ি একবার ঘুরে চলে আসলাম, গুরুদেবকে একটু মালা পরিয়ে দিলাম, আর সেবা হয়ে গেল। বলে না, তাতে গুরু সেবা কোনোদিন হয় না। তাহলে কি করে গুরু সেবা হয়? গুরুদেব যে যে আদেশ করেছে, যে যে নির্দেশ দিয়েছে, সেগুলো যখন তুমি মানবে, তখন তোমার গুরু সেবা। গুরুদেব বলেছে জপ আহ্নিক করো, তুমি জপ আহ্নিক করছো। গুরুদেব বলেছে রোজ নিয়ম করে মালা জপ করো, রোজ নিয়ম করে মালা জপ করছো, নিয়ম করে সেবা পূজা করো। গুরুদেবের সেই আদেশকে যখন তুমি মানবে, তখনই তোমার গুরু সেবা হবে, নচেৎ গুরু সেবা হবে না। আর শুধু গুরু সেবা করলে সেবা হবে, আর কি করতে হবে? ব বলে গেল না, ব কি বলছে? সাধু সঙ্গ করতে। গুরুদেবের সেই বাক্য মেনে তারপরে তৎপশ্চাৎ গিয়ে সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ বলতে হবে, কৃষ্ণ ভজনা করতে হবে, কৃষ্ণের গুণগান কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে। এই তিনটে কার্য যদি তোমরা করো, তাহলেই তোমরা সেবক, নচেৎ সেবক। প্রেমানন্দ ঠাকুর খুব সুন্দর এই পদ রচনা করেছে। এখন নিত্যানন্দ প্রভু সেই সেবক খুঁজছেন, উপযুক্ত সেবক আমার দরকার। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যখন যেখানে অবস্থান করেন, হাজার হাজার ভক্তের ভিড় লেগে যায় সেখানে। নিত্যানন্দ মহাপ্রভু এখন সেই ভক্তের মধ্যে সেবক খুঁজছেন, তাকে সেবক পাওয়া যেতে পারে। হঠাৎ খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছেন, সেই অগণিত ভক্তের একদম শেষে দাঁড়িয়ে এক ভক্ত অশ্রু জলে সিক্ত হয়ে গেছে। দুই চক্ষু থেকে অশ্রুধার নেমে আসছে। কেন? মনে মনে আরতি জানাচ্ছে, প্রভু, আমি যদি একটু চৈতন্য মহাপ্রভুর সেবা করতে পারতাম, প্রভুর যদি একটু সেবা আমি করতে পারতাম, সেই কৃপা কি আমার হবে না? সেই সৌভাগ্য কি আমার হবে না? সেই অন্তরের ডাক যখন ছেড়েছে, আর সেই বলে অন্তরের ডাক ছাড়লে কি হয়? অন্তর্যামী শুনতে পাই।
অন্তরে ডাক দিয়েছে সেই ভক্ত, আর অন্তরে যে আমি নিত্যানন্দ মহাপ্রভু সেই ডাক শুনতে পেয়েছি। হাত বাড়িয়ে বলছে, শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। সেই ভক্ত বলছে, প্রভু আমি আমি হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে এসো, এদিকে এসো। সেই ভক্ত যখন এসছে কাছে, নিত্যানন্দ মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছো কেন? কি নাম তোমার? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কি নাম? গোবিন্দ ঘোষ। প্রভু প্রভু, পেয়েছি পেয়েছি, তোমার জন্য উপযুক্ত সেবক আমি পেয়েছি। ছুটে গেছে চৈতন্য মহাপ্রভুর কাছে। চৈতন্য মহাপ্রভু বলছেন, শিবা, আমি তো প্রথমেই তোমাকে বললাম বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব। প্রভু, আগে নাম তো শোনো তোমার সেবকের, তারপরে তো তুমি বিচার করো। জানো এই সেবকের কি নাম? কি নাম শিবা? গোবিন্দ ঘোষ। হরিবোল হরিবোল। কেন প্রভু আনন্দে কেন হরিবোল করলেন? শ্রীপাদ, যদি আমি কখনো আমার এই গোবিন্দকে ভুলে যাই, তাহলে এই গোবিন্দকে স্মরণ করলেই আমার ওই গোবিন্দের কথা মনে পড়ে যাবে। তুমি উপযুক্ত সেবক এনেছো, যার মধ্য দিয়ে দেখুন চৈতন্য মহাপ্রভু যিনি সর্বদা কৃষ্ণময় হয়ে রয়েছেন, তিনি কি বলছেন, যদি কখনো আমি আমার ওই প্রাণ গোবিন্দকে ভুলে যাই। আর আমরা তো সবসময় ভুলেই গেছি। যিনি সবসময় সেই রসের মধ্যে ডুবে আছেন, তিনিও বলছেন, যদি আমি কখনো গোবিন্দকে ভুলে যাই। কেমন শিক্ষা! বলছে, যদি কখনো আমি ভুলে যাই, তাহলে এই গোবিন্দকে স্মরণ করলে আমার ওই প্রাণ গোবিন্দের কথা মনে পড়ে যাবে। বেশ, শ্রীপাদ, প্রভু কি করলেন? সেই সেবককে স্বীকার করে নিলেন। আর গোবিন্দের কি আনন্দ! মনে মনে যে চাইছিল সেবা করার সুখ, সেই সেবার আনন্দ পেয়ে গেল। এখন নিত্য ভগবানের সেবা করছে, আর সঙ্গে সঙ্গে চলেছে। বলছে, চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাবেন। বৃন্দাবন যাওয়ার অনেক সহজ উপায় ছিল, কিন্তু সেগুলোকে না মেনে তিনি কি করলেন? নবদ্বীপের পথ হয়ে বৃন্দাবন যাত্রা করলেন। কেন? এই নবদ্বীপ হয়ে যাওয়ার দুটো কারণ ছিল। একটা কারণ হচ্ছে সচিমাকে দর্শন দেওয়া, মায়ের সঙ্গে সাক্ষাৎ করা। তিনি বিচার করে দেখলেন, প্রতি বছর রথযাত্রার সময় গৌড়ের ভক্তগণ তো নীলাচলে আসবে, আমার সঙ্গে তাদের দর্শন হবে, কিন্তু গৃহে সেই যুবতী পুত্রবধূকে রেখে সচিমা তো কখনো আসতে পারবেন না, মা তো কখনো আসতে পারবেন না, আমার সঙ্গে সাক্ষাৎ হবে না, তাই আমি মায়ের সাথে সাক্ষাৎ করে যাই। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, মা গঙ্গার মনে অনেক দুঃখ ছিল। মা গঙ্গা দুঃখ করে অনেক সময় বলেছিলেন যে, প্রভু, যমুনার কত ভাগ্য, তুমি যমুনার তীরে যমুনার পক্ষে অবগাহন করেছো, আর যমুনার তীরে তোমার সমস্ত লীলা খেলা করেছো, যমুনার কত ভাগ্য, কিন্তু তোমার চরণ থেকে আমার সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েও সেই আনন্দ, সেই তোমার লীলার রস আমি পান করতে পারি, আমার কত কপাল মন্দ। তাই গঙ্গাকেও কৃপা করে বলেছিলেন, গঙ্গে তুমি চিন্তা করো না, এই কলিযুগে যখন আমি অবতীর্ণ হব, তখন তোমার তটেই আমি সমস্ত লীলা করব। সেই গঙ্গাকে দর্শন দেওয়ার জন্য আজকে চৈতন্য মহাপ্রভু সেই নবদ্বীপ হয়ে রওনা। নবদ্বীপের দেখে উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেখতে দেখতে একটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন। মধ্যাহ্ন উপনীত হয়েছে। গোবিন্দ ঘোষ বলছে, ঠাকুর, মধ্যাহ্ন যে উপনীত, প্রসাদ গ্রহণ করো। হ্যাঁ গোবিন্দ, প্রসাদের ব্যবস্থা। মধ্যাহ্ন সময় ভগবানের ভোগ দেওয়া হয়েছে, প্রভু প্রসাদ গ্রহণ করেছেন। প্রসাদ গ্রহণ করার পর হস্তটি এগিয়ে দিয়েছেন, গোবিন্দ, আমাকে ভোজন তো দিলে, মুখশুদ্ধি দাও। হস্ত যেই বাড়িয়ে দিয়েছেন, গোবিন্দ চিন্তা করছেন, প্রভু, ভিক্ষায় তো সব এনেছি, মুখশুদ্ধিটা আনাতে। মনে মনে বিচার করে ঠাকুরকে বলছে, প্রভু, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আসছি। ছুটে গেছেন গ্রামের মধ্যে, গ্রামের ভেতরে ছুটে গিয়ে ভিক্ষা করে একটি হরদটি নিয়ে এসছে।
আর হরতকিটি এনে তাকে খন্ড খন্ড করে এক টুকরো প্রভুর হাতে দিয়েছেন। প্রভু প্রভু এই নাও মুখশুদ্ধি, এক খন্ড দিয়েছেন, দিয়ে বাকি অংশগুলো সব নিজের আঁচলে বেঁধে রেখে দিয়েছে। প্রভু কি করেছেন? গোবিন্দের স্মরণ নিয়ে সেই মুখশুদ্ধি মুখে দিয়েছেন। গোবিন্দ, তোমার সেবায় আমি অনেক তুষ্ট, খুব প্রীত হয়েছি তোমার সেবায়, আমি অনেক সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে বর দিতে চাই। কি বল? গোবিন্দ, আমি আজ থেকে চিরকাল আমি তোমার সেবা গ্রহণ করব। চিন্তা করে দেখুন কেমন বর! সাক্ষাৎ ভগবান, আর তিনি কি বর দিচ্ছেন? চিরকাল আমি তোমার সেবা গ্রহণ করব। ভগবানের কৃপা, সাক্ষাৎ ভগবান নিজ মুখে উচ্চারণ করছেন, তোমার সেবা আমি চিরকাল গ্রহণ করব। গোবিন্দের মনে এখন আনন্দের ঢেউ খেলে গেছে। এমন কৃপা শুনলে কার না মন পুলকিত হয়, যদি সেটা সাক্ষাৎ ভগবান নিজে মনে। দেখতে দেখতে সেই সমস্ত দিন অতিবাহিত হয়েছে। ভগবান শ্রী চৈতন্যদেব তিনি নিত্য সেই কীর্তন গীতে আনন্দে মেতে রয়েছেন। সমস্ত রাত্র পার হয়ে গেছে। পরের দিন প্রভাত যখনই হয়েছে, প্রভু বলছে, গোবিন্দ, এইভাবে যদি চলি তাহলে কতদিনে বৃন্দাবন পৌঁছাবো? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি রওনা করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, এই তো সব গুছিয়েছি, চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। রওনা করেছেন। সে প্রভাত সময় প্রভু কীর্তন করতে করতে, সেই প্রভাতী কীর্তন করতে করতে রওনা দিয়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অগণিত ভক্ত সবাই কীর্তন করতে করতে প্রভুর সাথে রওনা দিয়েছেন। গোবিন্দ ঘোষ পিছে পিছে চলেছেন। দেখতে দেখতে আরেকটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন। মধ্যাহ্ন সময়। আজকে প্রভু বলছে, গোবিন্দ, মধ্যাহ্ন উপনীত হয়েছে, ভোগের ব্যবস্থা করো, প্রসাদের ব্যবস্থা করো। হ্যাঁ প্রভু, এই তো আমার প্রসাদের ব্যবস্থা একদম প্রস্তুত, এসো তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করো। মহাপ্রভু উপনীত হয়েছেন, ভোগ মন্দিরে উপনীত হয়েছেন, প্রসাদ গ্রহণ করেছেন। প্রসাদ গ্রহণ যখন সমাপ্ত হয়েছে, দেখুন মুখশুদ্ধির পন্থা সেই চিরকাল রয়েছে। এখনো যখন দেখবেন ভগবানকে ভোগ লাগানো হয়, আমরা এখনো কি করি? পানের খিলি বানিয়ে মুখশুদ্ধি দিই, তাই তো? আজকে যখন মহাপ্রভু ভোগ গ্রহণ করেছেন, প্রসাদ যখন গ্রহণ করা হয়ে গেছে, আজকে আর মহাপ্রভু কিছু বলেননি। গোবিন্দ ঘোষ নিজে থেকেই তাড়াতাড়ি এসে এক খণ্ড হরতকি প্রভুর হাতে দিয়েছে। প্রভু প্রভু এনো এনো, ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, হরতকি ধরো। মুখশুদ্ধি দিয়েছে। চৈতন্য মহাপ্রভু কি করলেন? গোবিন্দের স্মরণ করে সেটি মুখে গ্রহণ করেছেন। গোবিন্দ, কালকে তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম, দিতে এত বিলম্ব করলে, আর আজকে না চাইতেই তুমি মুখশুদ্ধি দিয়ে দিলে, এত দ্রুত তুমি কি করে পেলে? প্রভু, কি করেছি জানো? কালকে ভিক্ষাতে একটা বড় হরতকি পেয়েছিলাম, সেটিকে খণ্ড করে তার এক খণ্ড কালকে তোমায় দিয়েছিলাম, আজকে এক খণ্ড দিলাম। প্রভু, আরো যা আছে আরো 2-3 দিন চলে যাবে। প্রভু, ভালো করিনি বলো? চৈতন্য মহাপ্রভু বলছেন, গোবিন্দ, কৃষ্ণ ইচ্ছাময়, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তুমি ভালোই করেছো গোবিন্দ, তুমি ভালোই করেছো। আর কিছু তখন বললেন না। প্রভু আবার সেই নামে ডুবে গেলেন। দেখতে দেখতে সমস্ত দিন, সমস্ত রাত্র কেটে গেছে। ভক্ত সমাগমে প্রভু কীর্তন করে চলেছেন। প্রভাত যখনই হয়েছে, প্রভু সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ভক্তগণ, আমার যাবার সময় হলো, তোমরা সবাই আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি বৃন্দাবন যাত্রা করি। গোবিন্দ ঘোষ বলছেন, হ্যাঁ ঠাকুর, তাড়াতাড়ি চলো প্রভু, তাড়াতাড়ি চলো, আমাদের অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। গোবিন্দ, তুমি কোথায় যাবে গোবিন্দ? কেন প্রভু, আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব? না না গোবিন্দ, আমার সঙ্গে তো তোমার আর যাওয়া হবে না। কেন ঠাকুর, আমার কেন যাওয়া হবে না তোমার সঙ্গে?
গোবিন্দ, যার মনের মধ্যে এখনো সঞ্চয় বাসনা রয়েছে সে তো সন্ন্যাসীর সঙ্গ করতে পারে না ঠাকুর। কিন্তু আমি যে সঞ্চয় করেছি সে তো আমার নিজের জন্য নয়, আমি করেছি তোমার সুখের জন্য। আমি তো নিজের জন্য সঞ্চয় করিনি। আমাকে ক্ষমা করো প্রভু, আমার যে ভুল হয়েছে তা আমাকে ক্ষমা করো। গোবিন্দ, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। আমি যদি তোমাকে ক্ষমা করি এই জগৎবাসী আমার পথ অনুসরণ করবে, এই সন্ন্যাস ধর্মের নিন্দা হবে। দেখুন, সন্ন্যাসীর কখনো সঞ্চয় বাসনা থাকিবে না। সংসারী আর সন্ন্যাসীর মধ্যে একটি জায়গায় তফাৎ আছে। সন্ন্যাসী কে হতে পারে? সংসার বাসনা যার সম্যক রূপে শেষ হইয়াছে, নিবৃত্তি হইয়াছে, তাকে সন্ন্যাসী বলা হয়। সংসারের বাসনা সম্যক রূপে, সম্পূর্ণ রূপে যার বাসনার সমাপ্তি হয়েছে, সেই সন্ন্যাসী হতে পারে। নচেত কেউ সন্ন্যাসী হতে পারে। সন্ন্যাসী যা ভিক্ষা করে পাবে তা সেই দিনেই ভোগ করে দেবে, পরের দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখবে। ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু, গোবিন্দ, আমি যদি তোমাকে কৃপা করি, ক্ষমা করি, তাহলে এই সমাজের লোক কি করবে? সংসারের লোক সন্ন্যাস ধর্মের নিন্দা করবে। সন্ন্যাসীর নিন্দা সর্বলোকে গায়। শুভ্র বস্ত্রে মসি বিন্দু হইছে লুকায়। সন্ন্যাসী যদি ছোট ভুলও হয়, সেই ভুলও কিন্তু এই গোটা সমাজ, গোটা সংসার গাইতে থাকে। কেন? কেমন করে? বলে, একটা সাদা কাপড়ের মধ্যে যদি একটা কালির ফোঁটা পড়ে, সেটা যেমন খুব উজ্জ্বল হয়ে ওঠে, তেমন সন্ন্যাসীর সামান্য ভুলও অনেক বড় করে দেখা। তাই কি করলেন? প্রভু ক্ষমা করে দেন। গোবিন্দ এখন জিজ্ঞাসা করছেন, প্রভু, তুমি যে আমাকে বর দিয়েছিলে, আমাকে কৃপা করেছিলে, তুমি চিরকাল আমার সেবা গ্রহণ করবে? গোবিন্দ, আমি কোনো মিথ্যা বলি নাই। আমি যখন বৃন্দাবন থেকে ফিরবো তখন আবার তোমার হয়ে থাকবো, তোমার সেবা গ্রহণ করবো। প্রভু, তুমি আসবে কবে? তুমি তো যাচ্ছ বৃন্দাবন, তুমি আসবে কবে? গোবিন্দ, তুমি চিন্তা করো না, আমি আসার পূর্বে আমি তোমাকে বার্তা পাঠাবো, তোমাকে সংবাদ পাঠাবো, তোমাকে আমি জানাবো যে আমি আসছি। তুমি এইখানে, তোমাকে আমি এই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিলাম। অগ্রদ্বীপের মাটিতে সেখানে নির্বাসন দিলেন। গোবিন্দ ঘোষ ঠাকুর এখন সেই অগ্রদ্বীপের মাটিতে একটা ছোট্ট কুটির করে সেখানে এখন বসবাস শুরু করেছেন। নিত্য হরির ভজনা করেন, চৈতন্য মহাপ্রভুর ধ্যান করেন। এইভাবেই তার একে একে দিন কাটতে থাকে। খালি মনে মনে ভাবে, প্রভু, এতগুলো দিন চলে গেল, তুমি তো বলেছিলে আসবে, তুমি কবে আসবে, তুমি কবে আসবে? নিত্য গঙ্গা স্নান করেন। আজ প্রভাত সময় গঙ্গায় দাঁড়িয়ে আছেন। গঙ্গায় দাঁড়িয়ে, আবক্ষ গঙ্গায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুর ধ্যান করছেন। চৈতন্য মহাপ্রভু স্মরণ করছেন। হঠাৎ তার অঙ্গে যেন কি একটা স্পর্শ, তার ধ্যানটা যেন নড়ে গেল। তাকিয়ে দেখছেন কোন একটা কালো মরা পড়া কাঠ এসে যেন তার গায়ে স্পর্শ করছে। বলছে, হরি বল, এই সকাল বেলা যে একটু প্রভুর নাম স্মরণ করবো, ধ্যান করবো, তাও সম্ভব নয়। কোথা থেকে এক মরা পড়া কাঠ এসে আমার অঙ্গ স্পর্শ করবে। হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছেন। আবার সেই ধ্যানে মগ্ন হয়ে গেছেন, প্রভুর নাম স্মরণ করছেন। করতে করতে আবার সেই মরা পোড়া কাঠ দিয়ে সে স্পর্শ করেছে। বারবার যখন বিরক্ত হচ্ছেন, গোবিন্দ ঘোষ ঠাকুর কি করেছেন? সেই কাঠটিকে ধরে গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেলেছে। বারবার ধ্যান করছি আর ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে, যাক, একে আমি গঙ্গায় ছুঁড়ে মারি। গঙ্গার তীরে ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে কি করেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে একনিষ্ঠ মনে চৈতন্য মহাপ্রভুর নাম ধ্যান স্মরণ করে গঙ্গা স্নান করে তিনি গৃহে ফিরে গেছেন। গৃহে ফিরে গিয়ে তিনি চিন্তা করছেন, প্রভু, কতদিন পার হয়ে যাচ্ছে, তুমি তো বলেছিলে আসবে, তুমি সংবাদ পাঠাবে, তুমি কবে আসবে, কবে আসবে প্রভু? আর যখন এরকম ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ দূর থেকে কীর্তনের ধ্বনি শুনতে পাচ্ছেন, হরির ধ্বনি শুনতে পাচ্ছেন, অপরিত ভক্তের সেই হরি হরির ধ্বনি শুনতে পাচ্ছেন।
আর সেই ধ্বনির মধ্যে মহাপ্রভুর কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে গোবিন্দ ঘোষ ঠাকুর আজকে ছুটতে শুরু করেছেন। এখন মনে হতে পারে এত ভক্ত কীর্তন করছে, এত হরিধ্বনির মধ্যে গোবিন্দ ঘোষ ঠাকুর মহাপ্রভুর কণ্ঠ চিনলেন কিভাবে? এখানে যদি 100 জন ভক্ত কীর্তন করে, তাহলে কখনোই সম্ভব নয় যে আপনার কোনো পরিচিত কণ্ঠকে আলাদাভাবে চিনতে পারে। তাহলে মহাপ্রভুর কণ্ঠ তিনি চিনলেন কিভাবে? বলে দেখো, 100 জন কেন, 1000 জন কেন, লক্ষাধিক ভক্ত যদি কীর্তন করে, আর তার মধ্যে যদি চৈতন্য মহাপ্রভু কীর্তন করে, তাতেও তুমি চিনতে পারবে। কেন? পদকর্তা পদে বলেছেন, বেনু বিনারব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা। চৈতন্য মহাপ্রভুর কণ্ঠের বল কেমন, কণ্ঠের শব্দ কেমন? বলছে বেনু বিনার রব মানে পরাভব। বেনু অর্থাৎ বাঁশি, যে বাঁশি শুনলে আমরা মোহিত হয়ে যাই, যে বাঁশির ধ্বনি শুনলে আমরা মোহিত হয়ে যাই। দেখবেন পথে ঘাটে দেখা যায় না, অনেক বাঁশুড়িয়া বাঁশি বাজায়। কোনো একটা বাঁশির ধ্বনি শুনলে আমাদের যেন মন জুড়িয়ে যায়, আহা কি সুন্দর বাজাচ্ছে। বলে এই বাঁশির ধ্বনি, বিনার শব্দ, এই বিনার শব্দ আমাদের মনকে একদম পাগল করে ফেলে। এই বাঁশি আর বিনার ধ্বনিকেও চৈতন্য মহাপ্রভুর কণ্ঠের ধ্বনি হার মানিয়ে দেয়। মানে কত মধুর, চিন্তা করে দেখুন কত মধুর। এ কারণে 1000 কেন লক্ষাধিক ভক্ত যদি কীর্তন করে, তার মধ্য থেকে চৈতন্য মহাপ্রভুর সেই কণ্ঠধ্বনিকে সম্পূর্ণ আলাদাভাবে চেনা যায়। গোবিন্দ ঘোষ ঠাকুর শুনতে পেয়েছেন চৈতন্য মহাপ্রভুর কণ্ঠধ্বনি, ছুটতে ছুটতে গেছেন, লুটিয়ে পড়েছেন, প্রভু তুমি তো আসবে আসবে বলেছে, এতদিন পরে তুমি আসলে। গোবিন্দ তুমি কেমন আছো? গোবিন্দ, প্রভু এ কথা তুমি জিজ্ঞাসা করতে পারলে? আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত ভালো নেই প্রভু, চলো প্রভু তাড়াতাড়ি আমার কুটিরে চলো। মহাপ্রভুকে কুটিরে নিয়ে এসছেন। প্রভু তুমি যে বলেছিলে তুমি আসবে, যখন আসার আগে আমাকে বার্তা পাঠাবে। কেন গোবিন্দ? আমি তো বার্তা পাঠিয়েছিলাম, তুমি কোনো বার্তা পাও নাই। প্রভু কই আমাকে তো কেউ এসে আপনার আসার সংবাদ দেয়নি। কেন গোবিন্দ? তুমি যখন নিত্য স্নান করতে যাও, এই গঙ্গা স্নানের সময় কোনো বস্তু কি তোমার অঙ্গ স্পর্শ করে নাই? যেই মাত্র প্রভু বলেছেন যে গোবিন্দ কোনো বস্তু কি তোমার অঙ্গ স্পর্শ করে নাই, গোবিন্দ এখন চিন্তা করছেন, হ্যাঁ তো সেই দিন তো স্নানের সময় এক মরা কাঠ আমার অঙ্গ স্পর্শ করছিল বারবার। প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি আসছি, আমি প্রভু আসছি বলে ছুটতে ছুটতে সেই গঙ্গার পাড়ে গেছে। গঙ্গার পাড়ে গিয়ে দেখছেন, যাকে তিনি মরা পোড়া কাঠ বলে দূরে ছুঁড়ে ফেলেছিলেন, সেটি কোনো মরা পোড়া কাঠ নয়, সেটি একটি কোষ্ঠী পাথর, যার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে। চিন্তা করুন, পাথর, কোষ্ঠী পাথর, যার গায়ে কৃষ্ণ নাম লেখা, সেই পাথর ভাসতে ভাসতে এসে প্রভু সেই পাথরকে বার্তা স্বরূপ পাঠিয়েছেন। গোবিন্দ ঘোষ তো এখন 2 অশ্রু জলে ভেসে গেছে। প্রভু তুমি কত লীলা তুমি জানো। ত্রেতাতে রাম অবতারে যে লীলা তুমি দেখাইলে, নামেতে পাথর ভাসাইলে, এই কলিতে সেই সে লীলা আমায় দেখালে। বলছে ত্রেতা যুগে যে লীলা তুমি দেখিয়েছিলে, পাথরের গায়ে নাম লিখে পাথরকে ভাসিয়ে দিয়েছিলে, সেই নামের গুণে পাথর ভাসিয়ে সেই লীলা তুমি এই কলিতেও আমাকে দেখালে। তোমার লীলার বলিহারি তুমি কত লীলা জানো। সেই কোষ্ঠী পাথরকে বক্ষে আঁকলে ধরে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে কুটিরে আসলেন। প্রভু পেয়েছি পেয়েছি, এই যে কোষ্ঠী পাথর প্রভু। গোবিন্দ এই কোষ্ঠী পাথর দিয়ে তুমি একটি শ্রী বিগ্রহ নির্মাণ করো। প্রভু এই প্রস্তর দিয়ে বিগ্রহ নির্মাণ করব, ভাস্কর পাবো কোথা? পাথর দিয়ে যে শ্রী বিগ্রহ নির্মাণ করব, ভাস্কর কোথায় পাবো? কারণ কি? বলে যারা মাটির তৈরি করে, মাটি দিয়ে মূর্তি তৈরি করে, তাদের যদি পাথরে নিয়ে দেন, তারা কিন্তু পাথরের বিগ্রহ বানাতে পারবে না।
আর যারা পাথর খোদাই করে বিগ্রহ তৈরি করে, তাদের যদি মাটি নিয়ে গিয়ে দেন, তারা মাটির বিগ্রহ তৈরি করতে পারবে। আলাদা আলাদা বস্তু দিয়ে আলাদা আলাদা ব্যক্তি বিগ্রহ নির্মাণ করে। পাথরের বিগ্রহ তৈরি করার জন্য আলাদা ভাস্কর চাই। আর প্রভুর এমন লীলা, প্রভুর আকর্ষণে সেই মুহূর্তে সেখানে এক ভাস্কর এসে উপস্থিত হয়েছে। ভাস্কর যখন এসছে, সেই ভাস্করকে সে পাথরটি দেওয়া হয়েছে। সেই পাথর নিয়ে ভাস্কর একটি সুন্দর বিগ্রহ তৈরি করে দিয়েছেন। প্রভু তার নাম দিয়েছেন গোপীনাথের বিগ্রহ। সে শ্রী গোপীনাথের বিগ্রহ বানিয়ে দিয়েছেন। গোবিন্দ ঘোষের হাতে দিয়ে বলছেন, গোবিন্দ এই নাও, এই শ্রী গোপীনাথের বিগ্রহ নাও, তুমি আজ থেকে সেবা পূজা সব। গোবিন্দ ঘোষ ঠাকুর এখন আর স্থির থাকতে পারলেন না। ঠাকুর, আমি এই বিগ্রহ চাই না, আমি এমন স্থির বিগ্রহ চাই না, পাথরের এই বিগ্রহ আমি চাই না, আমি সচল বিগ্রহ চাই, আমি তোমার মতন সচল বিগ্রহ, আমি তোমাকে চাই। তুমি তোমাকে কথা দিয়েছিলে বৃন্দাবন থেকে যখন তুমি ফিরে আসবে, তখন তুমি আমার হয়ে থাকবে। গোবিন্দ, তোমায় কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি যদি তোমার ঘরে থেকে যাই, তাহলে আমার যে নাম প্রচারের যে কার্য, সে কার্য যে অসম্পূর্ণ থেকে যাবে। গোবিন্দ, আমি যে নাম দেওয়ার জন্য, নাম প্রচারের জন্য যে কার্য নিয়ে এসেছি, সেই নাম বন্ধ হোক, সেটা কি তুমি চাও? আমি কিচ্ছু শুনতে চাই না প্রভু, আমি কিচ্ছু জানি না তোমার নাম প্রচারের কার্য কি, আমি কিচ্ছু জানি না। এই দিনের কুটিরে আজ থেকে আমি তোমাকে বন্দী করে রাখবো, চলো চলো তুমি আমার গৃহে চলো। প্রভুকে টানতে টানতে কুটিরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রভুর কি লীলা! মহাপ্রভুকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন, এদিকে তাকিয়ে দেখছেন সেই বাইরের গোপীনাথ বিগ্রহ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ঘরের মধ্যে যে মহাপ্রভুকে ঢুকিয়েছেন, দেখছেন তিনিও সচল, আর বাইরে যে গোপীনাথ ছিল, সেও এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। গোবিন্দ ঘোষ চিন্তা করছেন যে আমার ঘরেও গোড়া, বাইরেও গোড়া, ঘরেও গোপীনাথ, সেই সচল গোপীনাথ ঘরের মধ্যেও বন্দী রয়েছে, আর বাইরেও আমার সচল গোপীনাথ, সেও হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বুঝতে পারছেন না কে সচল আর কে অচল, ভুলিয়ে যাচ্ছে সবকিছু। চৈতন্য মহাপ্রভু বলছেন, গোবিন্দ, আমি আর গোপীনাথ অভেদ জানিও, আমার আর গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। আমিও যে এই গোপীনাথ, সে শুদ্ধ চিত্তে গোপীনাথের সেবা করিও। আমাকে আর গোপীনাথকে অভেদ জেনে শুদ্ধ চিত্তে, কখনো পাথরের বিগ্রহ ভাববে না, কখনো অচল বিগ্রহ ভাববে না, শুদ্ধ চিত্তে এই গোপীনাথের সেবা। কিন্তু প্রভু, আমি তো এ চাই। কৃষ্ণের বড় ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা যেমন, তাহাই ফলস্বরূপ ফলিত হয়। ভগবানের যেমন ইচ্ছা, সেই ইচ্ছাকে সার্থক করার জন্যই হয়তো ভগবান এমন লীলা আলোচনা করেছেন। আর আমি তোমাকে আদেশ করছি, তুমি বিবাহ করো, সংসারী হও, সংসারে থেকে এই গোপীনাথের সেবা পূজা করো। প্রভু, তোমাকে তো বেঁধে রাখার মতন ক্ষমতা আমার নেই। প্রভু, একটাই অনুরোধ, এই দাসকে তুমি কখনো যেন ভুলে যেও, এই দাসকে যেন তুমি কখনো ভুলে যেও না। অন্তিম কালে যেন আমি তোমার দর্শন পাই। চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে সেখানে আশীর্বাদ করে চললেন তিনি তার কার্য। গোবিন্দ ঘোষ ঠাকুর প্রভুর সেই আদেশকে মান্য করে তিনি বিবাহ করলেন। পত্নী আসলো ঘরে, নাম হলো মাধবী। কিছুদিন যখন গেছে, মাধবীর কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান আবিষ্ট হয়েছে। এক সন্তানের জন্ম দিয়েছেন মাধবী। আর যখন সন্তানের জন্ম নিয়েছে, গোবিন্দ ঘোষ কিন্তু সেই সংসারও চলছে, এদিকে ভগবানের সেবা পূজাও চলছে। ভগবান এখন একটু ছলনা করছে, বলছে, গোবিন্দ, এই সংসারের মধ্যে থেকেও তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। তাহলে ভক্তের জীবনে পরীক্ষা বেশি। সাধারণ মানুষের জীবনে যেরকম না পরীক্ষা নেয় ভগবান, ভক্তকে তার থেকে অনেক বেশি পরীক্ষা। কেন বলে, ভক্তকে বারবার পরীক্ষা নেওয়ার পর তাকে নিজের পরীক্ষা নিয়ে দেখতে চায়
যে সত্যই কি আমাকে ভালোবাসে, নাকি না নিছকই কেবলমাত্র ভান দেখাচ্ছে। বারবার পরীক্ষা নিয়ে যখন বসে থাকবে যে না এ সত্যই প্রকৃত আমার ভক্ত, তখন তিনি নিজের করে নেন। এ কারণে ভক্তের জীবনে দুঃখ একটু বেশি হয়। কারণ কি, আমরা কি করি, যখনই দুঃখ আসে আগে ভগবানকে দোষ দিই। কিছু হলে আগে বলি এটা কেন হলো, এই তো তোমাকে পুজো দিলাম, তোমার সেবা করছি, তাহলে আমার বিপদ কেন হলো? বলে জানবে, একটা সোনার চেন যখন আমরা গলায় পরি, সেই সোনা অনেক দুঃখ কষ্ট পার করার পরেই গলায় চেন হয়ে আসে। শ্যাকরা কি করে, একবার পেটায়, পেটানোর পরে তাকে আগুনে পোড়ায়, তারপরে জলে চোবায়, আবার পেটায়, কখনো আবার ঘষতে থাকে। হ্যাঁ, শব্দ হয় তো, মানে সোনা তখন কাঁদতে থাকে। আর যখন অন্তিম দশায় যখন তাকে ঘষে একদম পালিশ করে সুন্দর চেন বানিয়ে দেয়, তারপরে গিয়ে সেটা আপনার গলায় ওঠে। ঠিক তেমন ভগবান কি করেন, ওই সোনার মতন আমাদেরকেও কখনো পেটায়, কখনো আগুনে পোড়ায়, কখনো জলে চোবায়। আর শেষে যখন বুঝতে পারে যে না এ আমার প্রকৃত ভক্ত, তখন নিজের চরণে ঠাঁই দেয়। আজকে গোবিন্দ ঘোষ ঠাকুর কি করলেন, পরীক্ষা শুরু হলো, ভগবান বললেন আজ থেকে তোমার পরীক্ষা শুরু। যেদিন থেকে পরীক্ষা শুরু হলো, দেখতে দেখতে 3টে দিন যখনই পার হয়েছে, গোবিন্দ ঘোষ ঠাকুরের পত্নী মাধবী দেহ হয়েছে। মাধবী মারা গেছে, গোবিন্দ ঘোষ ঠাকুর এখন আকুল পাথারে পড়ে গেছেন। আমি এখন কি করে সামলাবো এই কোলের ছোট শিশু, তার যত্ন করব নাকি গোপীনাথের সেবা পূজা করব, কি করব? গোবিন্দ ঘোষ ঠাকুর বুঝতে পারে না ভগবানের সেবায় ত্রুটি হয়। গোপীনাথকে স্নানের বেদিতে দাঁড় করিয়ে রেখেছে, স্নান করিয়েছে, আর গোপীনাথের যে বস্ত্র তা সব নিজের কোলের সন্তানকে পরিয়ে বসে রয়েছে। ফুলমালা গোপীনাথকে পরানোর কথা, সেই ফুলমালা চন্দন দিয়ে নিজের কোলের সন্তানকে সাজিয়ে রেখে দিয়েছে। দিনের পর দিন যখন এমন ত্রুটি হচ্ছে, সেই শ্রী বিগ্রহ গোপীনাথ, ভালোবাসার কামাল সেই গোপীনাথ, এখন আর সেই দুঃখ, সেই ভালোবাসার খামতি এখন আর সহ্য করতে পারছে। গোবিন্দ ঘোষ তার সে ভুল ত্রুটি বুঝতে পারছে না। গোপীনাথ কি করেছে, সে দেখতে দেখতে পরীক্ষা নিতে নিতে আরো 3 দিনের জ্বরে ওই গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই সন্তানকেও হরণ করেছে। আর যেই মাত্র গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই পুত্র, সেই পুত্রেরও নাম দিয়েছিলেন গোপীনাথ, সেই গোপীনাথ যখনই মারা গেছেন, গোবিন্দ ঘোষ ঠাকুর এখন আর স্থির থাকতে পারছেন, ক্রন্দনে ভেঙে পড়েছেন। প্রভু, এ তোমার কেমন লীলা প্রভু, আমি তো নিজের জন্য এই সংসার বাঁধিনি, তুমি আমাকে আদেশ করেছিলে, তোমার আদেশকে সম্মান দিতেই আমি এই বিবাহ করলাম, এই পুত্র সন্তানের আনন্দে আমি ভাসলাম, কিন্তু তোমার সেবা পূজা তো বন্ধ যায়নি প্রভু, এ তোমার কেমন বিচার? তুমি যখন এতই নিষ্ঠুর হলে, আজ থেকে আমিও কোনো আহার গ্রহণ করব না, আর আজ থেকে তোমারও সেবা পূজা সব বন্ধ করে দেব। গোবিন্দ ঘোষ ঠাকুর নিজের সমস্ত কিছু বন্ধ করে, সেবা পূজা বন্ধ করে, সেই শ্রী বিগ্রহের মন্দিরের সামনে তিনি পড়ে রইলেন। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন যখন গেছে, হঠাৎ শুনতে পাচ্ছে গোবিন্দ ঘোষকে কেউ বলছেন, বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ ঠাকুর চমকে উঠেছে। আমার পুত্র গোপীনাথ, সে আমাকে বলছে বাবা আমার ক্ষুধা পেয়েছে, এটা তো হতে পারে না, আমি নিজে হাতে তাকে মাটি দিয়ে এসেছি, আমার পুত্র গোপীনাথ তো আমাকে ডাকতে পারে না, তাহলে এভাবে আমাকে পিতা বলে কে ডাকলো, বাবা বলে কে ডাকলো, খাওয়ার জন্য কে ডাকলো? যখন চারদিকে তাকিয়ে দেখছেন, দেখতে দেখতে হঠাৎ যখন তার চক্ষু পড়েছে বিগ্রহের দিকে, দেখতে পাচ্ছেন সেই বিগ্রহ তাকে পিতা বলে ডাকছে, বাবা বলে ডাকছে, বাবা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ ঠাকুর ক্রুদ্ধ হয়ে গেল, বাবা যদি তোমার খাবারই এত শখ ছিল, তাহলে কেন কেড়ে নিলে আমার পত্নী মাধবীকে, কেন কেড়ে নিলে আমার পুত্র গোপীনাথকে? তোমার যদি খাবারই এত শখ ছিল, তাহলে কেন করলে তুমি আমার সাথে এরকম? বাবা
কারো যদি দুটো পুত্র থাকে, একটি পুত্র যদি মারা যায়, আরেকটি পুত্রকে কি বাবা না খাইয়ে রাখে, আমাকে কিছু খেতে দাও বাবা। জানো, বাবা বলে ডাকলে পরে সন্তানের কর্তব্য হয়, বৃদ্ধ বয়সে বাবার সেবা করতে হয়, অন্তিমকালে বাবার মুখাগ্নি করতে হয়, শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করতে হয়। জানা আছে তোমার? গোপীনাথ বলছে, বাবা আমি তোমার পুত্র গোপীনাথ, আমি তোমাকে কথা দিচ্ছি, বৃদ্ধ বয়সে আমি তোমার সেবা পূজা সব করব, অন্তিমকালে আমি তোমার মুখাগ্নি করব, আর এই শ্রাদ্ধ বাসরে গিয়ে আমি তোমার নিমিত্তে তোমার উদ্দেশ্যে পিণ্ড দান করব। আর শুধু এই বছরে নয়, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য জীবিত থাকবে, প্রকট হবে, ততদিন পর্যন্ত আমি তোমার নিমিত্তে এই শ্রাদ্ধ শান্তি সমস্ত করব, পিণ্ড দান করব। যখনই গোপীনাথ তার প্রতিশ্রুতি দিয়েছেন, গোবিন্দ ঘোষ ঠাকুর এখন বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। তিনি ছুটে গিয়ে সে গোপীনাথকে জড়িয়ে ধরেছেন, আয় বাবা আয়, আমি বুঝতে পারিনি তুই আমার পুত্র গোপীনাথ, তুই আমার সন্তান গোপীনাথ, তুই আমার খোকা গোপীনাথ, আয় বাবা তাড়াতাড়ি আয়, আয় বাবা তুই খাবি, আয় আয় খা, যা আছে আমার ঘরে তুই তাই খা। কত সৌভাগ্য চিন্তা করুন, যাকে সচিমা কোলে উঠিয়ে খাইয়েছেন, যাকে মা যশোদা কোলে করে কত ক্ষীর ননি ছানা খাইয়েছেন, আজকে গোবিন্দ ঘোষ ঠাকুর সেই ভগবানকে, সেই পরমাত্মাকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন। কোলে বসিয়ে কি বলছেন, খা বাবা, যা আছে আমার ঘরে তুই তাই খা বাবা, তাই খা। এভাবে আনন্দে ভগবানের সেবা করতে করতে বেশ কিছুদিন কেটে গেছে। সময় একদম অন্তে চলে এসেছেন। গোবিন্দ ঘোষ ঠাকুর বুঝতে পারছেন আমার হাতে আর বেশিক্ষণ সময় নাই। পুত্র গোপীনাথকে ডেকেছেন, বাবা তাড়াতাড়ি আয় বাবা। গোপীনাথ যেই এসেছেন, একটা কাজ কর বাবা, আমার হাতে আর বেশি সময় নাই, আর তোকে আমি কিছু কথা বলি, তোর জন্য সেবক পূজারী সবাই রইল, অগণিত ভক্ত রইল, সেবা পূজারীরা তোকে যেমন বলবে সবার কথা শুনিস, পূজারীর কথা মতো চলিস, দুষ্টুমি করিস না বাবা। বাবা এ তুমি কি বলছো বাবা? বাবা গোপীনাথ, সবার পিতা মাতা চিরকাল বাঁচে না বাবা, নির্দিষ্ট সময় পর সবাইকে সবার পিতা মাতাকে ত্যাগ করতে হয়, দুঃখ করিস না বাবা, পূজারী যেমন বলবে তেমন চলবি, কখনো দুষ্টুমি করবি। যা বাবা, ওই গোপীনাথের চরণ থেকে একটু তুলসী এনে আমার বদলে দে, একটু চরণামৃত এনে আমার একটু বদলে দে। চিন্তা করুন, ভগবান সাক্ষাৎ গোপীনাথ আজকে নিজের চরণ তুলসী, নিজের চরণামৃত নিয়ে এসে ভক্তের বদলে দিচ্ছে। গোপীনাথ কি করলেন? নিজের চরণ তুলসী, নিজের চরণামৃত নিয়ে এসে গোপীনাথ গোবিন্দ ঘোষের বদলে দিলেন। গোবিন্দ ঘোষ ঠাকুর বলছেন, বাবা আমার বালিশের তলায় করতাল জোড়া বের কর, আমাকে একটু হরিনাম শোনা বাবা, আমার সময় যে ঘনিয়ে এসছে, একদম শেষ মুহূর্ত, আমাকে একটু নাম শোনা বাবা। আজকে সেই গোপীনাথ বালিশের তলা থেকে করতাল জোড়া বের করেছেন, বের করে এখন নাম শোনাচ্ছেন। বলো বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাবা, বলো বলো। গোবিন্দ ঘোষ ঠাকুর এখন ভাঙা ভাঙা কণ্ঠে সেই হরিনাম জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি আমি আসছি, গৌর হরি আমি আসছি, আসছি। গৌর হরিকে স্মরণ করে সেই হরিনাম জপ করে সেখানে গোবিন্দ ঘোষ ঠাকুর দেহ ত্যাগ করলেন। গোপীনাথ পূজারীদেরকে স্বপ্নাদেশ দিলেন, পূজারী আমার পিতা দেহ রেখেছেন, আমার এই রাজ বেশ ছাড়িয়ে দাও,
আমাকে কাছা ধরা পুড়িয়ে দাও। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাসরে আমি আমার এই পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি পিণ্ড দান করব। পূজারী উঠে এসছেন, শ্রীমন্দিরের বিগ্রহের সে রাজ বেশ ছাড়িয়ে দিয়ে কাছা ধরা করিয়ে দিয়েছেন। নির্দিষ্ট সময়ে বাসরে উপস্থিত থেকে স্বয়ং ভগবান গোপীনাথ পিতার উদ্দেশ্যে কুশের আংটি পরিধান করে গোবিন্দ ঘোষের নিমিত্তে পিণ্ড দান করেছেন। আর কতদিন সেই গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই শ্রাদ্ধ বাসরে গোপীনাথ উপস্থিত হয়ে সেই শ্রাদ্ধ কার্য সমাপন করেছে। গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলেন, যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি ততদিন তোমার এই পিণ্ড দান করবো, শ্রাদ্ধ কর্ম। আর কতদিন ছিল সেই গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই শ্রাদ্ধ ক্রিয়া, অপরদ্বীপের মেলা বলে যাকে আমরা চিনি, কিন্তু এখনো অগণিত ভক্ত যায়, কিন্তু সবাই দেখতে পায় না। যারা সন্দেহের চোখ নিয়ে যায় তারা গিয়ে দেখে সেই পাথরের গোপীনাথ দাঁড়িয়ে আছে, কিন্তু যারা ভক্তির চোখ নিয়ে যায় তারা আজও দেখতে পায় গোপীনাথ সেই কুশের আংটি পরে শ্রাদ্ধ বাসরে বসে পিতার নিমিত্তে মন্ত্র উচ্চারণ করছে, পিণ্ড দান করছে। সেই ভক্তের ভক্তিকে মান্যতা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু সেই সন্ন্যাস জীবনের প্রথম 6 বৎসরে যখন বৃন্দাবন যাত্রা করলেন, সেই বৎসরে গোবিন্দ ঘোষ ঠাকুরকে কৃপা করলেন আর দেখিয়ে দিলেন যে ভক্তি যদি তোমার কাছে থাকে, ভক্তি রজ্জু যদি থাকে, তাহলে তুমি ভগবানকেও বেঁধে রাখতে পারো। বলে ভগবানকে বাঁধতে গেলে আর অন্য কিছুর প্রয়োজন নাই, কেবল যদি ভক্তি রজ্জু থাকে তাহলেই তুমি ভগবানকে বাঁধতে পারো। নইলে দুর্যোধন একবার করেছিলেন না, ভগবান শ্রীকৃষ্ণকে কি করেছিলেন, শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছিলেন। যখন মিত্রতার সংবাদ দিয়ে গিয়েছিলেন যে যুদ্ধ করে কি দরকার, এই যুদ্ধ বন্ধ হয়ে যাক, সবাই ভাগ করে নাও, যে যার মতো তাদেরকে পঞ্চপাণ্ডবকে 5টি গ্রাম দিয়ে দাও, তাহলেই তারা সন্তুষ্ট। আর তারা কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে শিকল দিয়ে বেঁধে দিলেন। ভগবান মনে মনে বলছেন যে দেখো, আমাকে বাঁধতে পারে এমন শিকল আজ পর্যন্ত দুনিয়ায় তৈরি হয় নাই, আর আমাকে রাখার মতন কারাগার এই দুনিয়ায় আজ পর্যন্ত তৈরি হয়নি। তবে হ্যাঁ, একটা শিকল আছে, আর একটা কারাগার আছে যেখানে ওই শিকল দিয়ে বেঁধে রাখলে আমি ওই কারাগারে থেকে যাই। কি শিকল? সেই শৃঙ্খল হচ্ছে এই ভগবানের ভক্তিরূপ শৃঙ্খল যদি থাকে, আর ভগবানের ভক্তের যদি মনরূপ কারাগার থাকে, ভক্তের সেই ভক্তিরূপ শিকল দিয়ে বেঁধে ভক্তের সেই মনরূপ কারাগারের মধ্যে যদি আমাকে ভক্ত আটকে রাখে, তাহলেই আমি সেখানে আটকা থাকি, নচেত আমি কোথাও আটকা থাকি। সেই ভক্তের জন্য ভগবান আজও পর্যন্ত কাছা ধরা পড়ে শ্রাদ্ধ ভাসরা থেকে শ্রাদ্ধ শান্তি করছে। বলিয়ে চৈতন্য ভগবান কি, শ্রী 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 রাম গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।